আবারও স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের ক্লাসটি থাকছে আমার ক্লাস 2 এর ফাইনাল পরীক্ষার সাজেশন নিয়ে। দেখো, আমাদের সর্বপ্রথমে যা আসবে, যারা প্রাইমারি লেভেলে আছো তাদের তো আসলে সাজেশন সিলেবাস কোনো কিছু দেয়া হয় না। যারা আমার একাডেমিক লেভেলের স্টুডেন্ট আছে তাদেরকে সিলেবাস সাজেশন অথবা যারাই হাই স্কুলের স্টুডেন্টদের অন্তত পক্ষে একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হয়, কিন্তু যারা প্রাইমারি লেভেলে আছে তাদের আইডিয়াটা খুবই এলোমেলো হয়ে যায়, যে কি কখন কি আসবে জানা থাকে না তাদের। দেখো, তোমাদের সর্বপ্রথমে যা আসবে সংক্ষেপে উত্তর দেয়া, অনেকগুলো প্রশ্ন থাকবে, 20টি প্রশ্ন থাকবে, এখানে মার্ক হচ্ছে 20। তারপরে যা থাকবে সেটা হচ্ছে সংখ্যা লেখা, কথায় লেখো সংখ্যা, সেটা আমি দেইনি, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে হচ্ছে ক্রমবাচক সংখ্যা, 3 নম্বরে হচ্ছে ক্রমবাচক সংখ্যা, না 2 নম্বরেই হতে পারে ক্রমবাচক সংখ্যা, তোমরা কথায় লেখা আসতেও পারে নাও আসতে পারে। তারপরে হচ্ছে ক্রমবাচক সংখ্যা, তোমাদের ক্রমবাচক সংখ্যাটি হচ্ছে 34 পৃষ্ঠা এবং 37 পৃষ্ঠা, সেটা শিখে নিবা তোমরা যারা পারো না। দেখো, তারপরে আসবে 3 নম্বরে হচ্ছে কালীগড় পূরণ, যেমন 60 মিনিট সমান 1 ঘন্টা। তোমাদের আমি বলবো যে তোমাদের কালীগড় পূরণের যতগুলা স্টেপ আছে সেই স্টেপগুলো তোমরা ভালোভাবে একটু দেখে নিবা। দেখো, 4 নম্বরে হচ্ছে সংখ্যা অনুক্রমে সাজানো, সংখ্যা অনুক্রমে সাজানো 30টা হচ্ছে তোমাদের 24 মনে হয়, আচ্ছা আমি একটু দেখে নিই। 4 নম্বরে হচ্ছে সংখ্যা অনুক্রমে সাজানো আর 30টা হচ্ছে 23। এই সংখ্যা অনুক্রমে সাজানোটা তোমরা একটু দেখে নিবা, 23 পৃষ্ঠা, তোমাদেরকে আবারও বলতেছি 23 পৃষ্ঠা, সেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট 30টাটা। আর রোমান সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত তোমাদের যদি না জানা থাকে তাহলে আমার ভিডিওতে তোমরা দেখতে পারো, আমার অন্য একটি ভিডিওতে দেয়া আছে, তোমরা আমার প্লেলিস্টে গেলে ভিডিওগুলি পেয়ে যাওয়া 1 থেকে 100 পর্যন্ত। দেখো, অতি সহজে আমি কিন্তু 1 থেকে 100 কী করে লিখতে হয় সেটা খুব অল্প সময়ের মধ্যেই তোমরা শিখে নিতে পারবা যদি সেই ক্লাসটি দেখো। আমি ক্লাস দিয়ে রেখেছি, সবগুলা বিষয়ের উপরই আমার ক্লাস আছে, ক্রমবাচক সংখ্যা, কালীগড় পূরণ, সংখ্যা অনুক্রমে সাজানো, প্রত্যেকটা বিষয়ের উপরই আমার ক্লাস আছে, তোমরা দেখে আসতে পারো। দেখো, নামতা 1 থেকে 10 পর্যন্ত, 30টা হচ্ছে 97। তোমরা যদি 97 না বুঝো তাহলে প্রতি বইয়ের মধ্যে আছে, ফুল বইয়ের মধ্যে তোমরা দেখে নিবা, খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, 1 থেকে 10 পর্যন্ত নামতা আছে। তোমরা অবশ্যই নামতা শিখবা, কারণ তোমাদের ফাইনালে অবশ্যই নামতা আসতে পারে 7-এর নামতা, অথবা 5, 7 অথবা 9, তোমরা তারপরেও তোমরা দেখে নিবা 1 থেকে 10 পর্যন্ত। ইংরেজি কথায় লেখা 1 থেকে 100 পর্যন্ত, ইংরেজি কথায় লেখা তোমরা, তার উপরেও আমার ক্লাস আছে, কিভাবে অল্প সময়ে তোমরা 1 থেকে 100 পর্যন্ত শিখতে পারো সে বিষয় নিয়ে আমি ক্লাস দিয়েছি, তোমরা দেখে আসতে পারো। সমস্যামূলক অঙ্ক দেখো, 68 পৃষ্ঠা, 85, 70, 45, 52 আমি এলোমেলো করে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। এই পৃষ্ঠাগুলার অঙ্ক তোমাদের জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট, আমি আশা করি তোমরা এইগুলো তোমরা জানো, আর যদি না পারো তাহলে কমেন্ট করে জানাবা, আমি দিয়ে দেব। যোগ বিয়োগ আসবে তোমাদের জন্য, যেমন গুণ আসবে, যোগ বিয়োগ এবং গুণ, তোমরা যোগ বিয়োগ আশা করি তো এরও আমার ক্লাস আছে, যোগের ক্লাস আছে, বিয়োগের এবং গুণের ক্লাস আছে, তোমরা ক্লাসগুলো দেখে নিবা, তোমাদের কোনো কি হবে না। দেখো, জ্যামিতি যা আসবে সেটা হচ্ছে বর্গ, কোণ, ত্রিভুজ, রম্বস, আয়তন, সামান্তরিক, এগুলা কিন্তু আমাদের আসবে ফাইনালে। এর মধ্য থেকে আমাদেরকে 2টা দেবে, তোমরা সবগুলা কভার করে রাখবা, 2টা দেবে, ঠিক আছে। স্থানীয় মান নির্ণয় 21 পৃষ্ঠা, বইয়ের 21 পৃষ্ঠা, স্থানীয় মান নিয়েও আমার ক্লাস আছে, তোমরা যারা দেখুনি দেখে আসতে পারো, স্থানীয় মান নির্ণয় কী করে সহজে করতে হয়। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে তোমরা 100-র মধ্যে 100ই নিয়ে আসতে পারবা ফাইনালে, আশা করি 99 নিয়ে আসা লাগবে না, তোমরা 100ই পারবা। তোমরা প্লিজ ভালোভাবে তোমরা এই সাজেশনটা ফলো করো আর এই সাজেশনটা কভার করো। যারা ক্লাস 2তে আসো, ফাইনালের জন্য আমি তোমাদেরকে এই দিক নির্দেশনাটা দিয়ে দিলাম।